পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুক্রবার প্রথমবার দিল্লি সফরে যান শুভেন্দু। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক সারেন তিনি। তার ফাঁকে দিল্লির পুরনো বঙ্গভবনে তাকে এক বিধায়কের সঙ্গে দেখা যায়, তার কাঁধে হাত রেখে কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নয়া জামানায় তাদের এই আকস্মিক মুখোমুখি হওয়া এবং একান্ত কথোপকথনের বিষয়বস্তু ঠিক কী ছিল তা নিয়ে স্বভাবতই কৌতূহল বাড়ছে। এরপরেই জল্পনা শুরু হয় এই সাক্ষাৎ পর্বকে নিয়ে। 2017 সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার 3 বছর পর তৃণমূলে যোগ দেন ঋতব্রত। শিক্ষিত দক্ষ সংগঠক এই নেতাকে দলের শ্রমিক শাখার দায়িত্ব দেন মমতা। 2024 সালে তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। 2024 সালে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জহর সরকারের পদত্যাগের পর সেই আসনে তৃণমূল ঋতব্রত ব্যানার্জিকে রাজ্যসভায় পাঠিয়েছিল। শিক্ষিত, অনর্গল ইংরেজি এবং মার্ক্সীয় দর্শন নিয়ে কথা বলতে পারা ঋতব্রতকে বেশ পছন্দ করতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিরোধীরা অনেকেই সেই সময় ঠাট্টা করে বলতেন ঋতব্রত হলেন বুদ্ধদেব বাবুর ব্লু আইড বয়। 2014 সালে সিপিএম তাকে রাজ্যসভায় পাঠায়, কিন্তু এক যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ঋতব্রত একেবারে তলিয়ে যান। কোণঠাসা হওয়ার পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগেন। এরপর 2017 সালে ঋতব্রতকে বহিষ্কার করে সিপিএমে একেবারে ধূমকেতুর মতন উত্থান, উল্কার মতো পতনের পর তৃণমূলে যোগ। বুদ্ধবাবুর এক সময়ের প্রিয় পাত্র ঋতব্রত এরপর দিদির কাছে হয়ে যান। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে দলের অন্দরে এবং প্রকাশ্যে তৃণমূল নেতৃত্বের একাংশের ভূমিকাকে কাঠগড়ায় তুলতে দেখা গিয়েছে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ঘরে বাইরে তার নানা রকম বেসুরো মন্তব্য নিয়ে চর্চা চলছিল রাজনৈতিক মহলে। ঋতব্রতর গতিবিধিকে তাই আতশ কাচের নিচে ফেলতে চাইছে তৃণমূলেরই একাংশ। এই আবহে শুক্রবার দুপুরে দিল্লির চাণক্যপুরীতে বঙ্গভবনে ঋতব্রতর সঙ্গে দেখা হয়ে যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বাভাবিক সৌজন্য বজায় রেখে মুখ্যমন্ত্রী কুশল বিনিময় করেন ঋতব্রতর সঙ্গে। তাকে সরকারের উন্নয়ন বৈঠকগুলিতে অংশ নেওয়ার আহ্বানও জানান শুভেন্দু। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা যখন ঘর না পেয়ে মেঝেতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন দিল্লিতে কি করছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি জানান, রাজ্যসভায় তার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছে এপ্রিলের গোড়ায়। তারপরে 1 মাস অর্থাৎ 3রা মে পর্যন্ত তার নামে বাংলো বরাদ্দ ছিল। সেই মেয়াদ শেষ হয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে 4 মে। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত জানান, ভোটের ফল ঘোষণা, তারপরে বিধায়ক হিসেবে তার শপথ গ্রহণ, এসব কারণে দিল্লি যাওয়া হয়ে ওঠেনি তার। নিয়ম অনুসারে মেয়াদ পেরোনোর পরেও সরকারি বাংলো না ছাড়লে অতিরিক্ত ভাড়া দিতে হয়। ঋতব্রত জানান, সেই ভাড়া মেটাতে তিনি দিল্লি গিয়েছেন। পাশাপাশি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট সংগ্রহ করার কাজও ছিল তার। তিনি যখন রাজ্যসভার সাংসদ ছিলেন তখন তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল। এখন তিনি বিধায়কদের কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয় না। সেই সব কাজ মেটানোর পরে পুরনো বঙ্গভবনে মধ্যাহ্নভোজ সারতে গিয়েছিলেন তিনি। তখনই সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় ঋতব্রতের। ঋতব্রত যদিও বলছেন এতে এত অবাক হওয়ার কিছু নেই। সাক্ষাতের বিবরণ দিতে গিয়ে বলেন, তিনি নামছিলেন তখন হঠাৎ কেউ একজন তাকে বললেন, এমএলএ সাহেব বঙ্গভবনে উঠেছেন। তাকিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি তাকে নমস্কার করেন, তিনিও নমস্কার করেন। তারপর তিনি বলেন, বাংলোটা ছেড়ে দিতে এসেছেন। এরপর শুভেন্দু অধিকারী ঋতব্রতকে বলেন, সব বিরোধী বিধায়কদের মিটিংয়ে ডাকছি, মিটিংয়ে আসবেন। সেই উত্তরে ঋতব্রত জানান, খবর পেলে যাবেন। এই 40 সেকেন্ডে কথোপকথন নিয়েই এখন চর্চা শুরু। বিধানসভা ভোটের পরে তৃণমূলের অন্তরে যারা সবচেয়ে বেশি সরব, প্রকাশ্যে নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ঋতব্রত। সেই তার সঙ্গেই বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর দেখা হওয়ায় তৃণমূলের অন্তরে শোরগোল পড়ে গিয়েছে বলে খবর। ঋতব্রতের ঘনিষ্ঠদের বক্তব্য, এর মধ্যে অন্য কোনো গন্ধ বা মানে খুঁজতে যাওয়া অমূলক। নেহাতি আচমকা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে তৃণমূলের বিধায়কের। যদিও রাজনীতির কারবারিদের অভিমত, রাজনীতি চিরকাল সম্ভাবনার শিল্প। আপাতভাবে সৌজন্য সাক্ষাৎ, মাত্র 40 সেকেন্ডের কথোপকথন, কিন্তু রাজনীতিতে সময় নয়, বার্তার গুরুত্বই সবচেয়ে বেশি। আর সেই কারণেই দিল্লির বঙ্গভবনে
শুভেন্দু অধিকারী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা। একদিকে তৃণমূলের অন্দরে বেসুরো ঋতব্রত, অন্যদিকে বিরোধী শিবিরকে আরও বিস্তৃত করার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সব মিলিয়ে এই সাক্ষাৎকে নিছক কাকতালীয় বলে মেনে নিতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। যদিও ঋতব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন এর মধ্যে অন্য কোনো সমীকরণ খোঁজা ঠিক নয়, কিন্তু বাংলার রাজনীতিতে সৌজন্যের আড়ালেই অনেক সময় তৈরি হয় নতুন সমীকরণের বীজ। তাই বঙ্গভবনের সেই 40 সেকেন্ডের আলাপ এখন রাজনৈতিক মহলের চর্চার নতুন কেন্দ্রবিন্দু। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ড, বর্তমানে তিনি সিআইসি দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, এবং তিনি আজ সকাল 8:30 নাগাদ আত্মহত্যা করেছেন তার বাড়িতেই। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, যে গতকাল রাতে তার বাড়িতে বেশ কয়েকজন যুবক যায় এবং তার হাতে একটি মিষ্টির প্যাকেট তুলে দেয় এবং 10 লক্ষ টাকা দাবি করা হয়। এবং প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে, এরা সবাই কিন্তু নব্য বিজেপি বলে এলাকার মানুষজন বলছেন। এবং এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে হসপিটাল যত, অর্থাৎ একটি বেসরকারি হসপিটাল যেখানে আমরা রয়েছি, সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা ভিড় জমিয়েছেন এবং এসছেন এলাকার সমস্ত কাউন্সিলররা, এছাড়াও কিন্তু প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি তিনিও কথা বলছেন, চেয়ারম্যান তিনিও এসছেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা এখানে বসে আছেন এবং কান্নার রোল প্লে করছেন অনেকে, এবং সেটাও দেখা যাচ্ছে এবং মানুষের মধ্যে একটা শোকের ছায়া পর্যন্ত নেমে এসেছে। কখন হাসপাতালে এলো, কি অবস্থায় এলো, আপনাদের কাছে কি রিপোর্ট? At ILS Damdam, we have received the body of Mr. Sanjay Dash, age 50 years, residing at 7/27 Gorakhpubashi Road, South Damdam, West Bengal, 28. At our emergency on 23rd May 2026, we have received around 8:18 a.m. On examination by duty emergency medical officer, we found him clinically brought dead. As per clinical establishment protocol, information has been officially provided to Nagarbajar PS. Currently, the body is kept in our mortuary and will be handed over to police for the legal protocol and autopsy. The hospital is extending full cooperation to the investigating authorities. Further details regarding the circumstances of the incident are subject to police investigation. মেডিকো লিগাল প্রসেস হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আমরা থানাতে পাঠিয়ে দিয়েছি নাগারবাজার পিএস এ, ওনারা এসে বডি হ্যান্ড ওভার। আর একটা কোয়েশ্চেন, কোনো এক্সটার্নাল মার্কস অফ ইনজুরি আছে? দেখুন, ওটা আমরা এক্ষুনি ইন্টিমেট করতে পারবো না, বাট উই হ্যাভ ইন্টিমেটেড অল দি ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট টু দি পুলিশ। বলতে পারবো না দাদা, আমরা কি করে যাবো? আমরা তো ডিউটির মধ্যে রয়েছি না, আমরা কি করে যাবো? আমাদের ডিউটির মধ্যে রয়েছে। লাস্ট কবে এসেছিল সেটাও বলতে পারবো না। কবে এসেছিল সঞ্জয় দা? আমার তো ডিউটি আজকে হলো, আমি কি করে বলবো? আজকে তো আমার মর্নিং ডিউটি। কালকে এসেছিল? না, আমার কালকে ছুটি ছিল। এমনি রেগুলার আসেন উনি? মাঝে মাঝে তো আসেন। আমি এখন কি করে বলবো কখন এসছে?
পৌরসভার একাধিক কাউন্সিলর একের পর এক মানে তাদেরকে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটা চালাচ্ছে এবং বিধাননগর কমিশন পৌরসভারও বেশ কয়েকজন কাউন্সিলর ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। সেখানে সঞ্জয় দাসের বিরুদ্ধে একটা প্রেশার ছিল বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। কি হয়েছিল? আমি শুনতে পেয়েছি যেটা যে সঞ্জয় দাসের উপরে 10 লক্ষ টাকা দাবি করা হয়েছে এবং একটা মিষ্টি প্যাকেটও দেওয়া হয়ে থাকে। সঞ্জয় দাস তাকে বলে, আমার শোনা কথা যে এরকম ব্যাপার বা 10,000 টাকা নে, আমি পরে দেখছি। সঞ্জয় বলার পর আমি জানি না এরা কারা, এরা 12টার পর তৃণমূল বিজেপি না পুরনো বিজেপি। আমি যা শুনতে পেলাম এরা 12টার পর বিজেপির কোনো কর্মীরা এই কাজ করতে পারে না। আমি যা জানি শ্রমিক ভট্টাচার্য, আমি খুব ভদ্রলোক, আমি জানি ওনার সাথে আমার অনেক দিনের পরিচিতি। শ্রমিকদের সাথে আমি একসাথে রাজনীতি করেছি, আমরা যখন জোট ছিলাম। শ্রমিকরা এই ধরনের জিনিসকে বরদাস্ত করবে না, বিজেপি এই জিনিস বরদাস্ত করবে না। আমার মনে হয় এটাকে তো আপনারা, আমি মিডিয়ার কাছে অনুরোধ করব, ওনার বাড়িতে সিসিটিভি আছে, যারা বা যে গেছিল তাদের সিসিটিভি ক্যামেরা নজর দেওয়া হোক, আপনারা সব পেয়ে যাবেন। মানে ওনাকে ধমকাতে ধমকি দিয়েছে বলে আমার মনে হয় উনি স্টেট দিতে পারেনি ছেলেগুলোকে এরা তৃণমূলই করেছে। একটা সময়। মানে বিজেপি জেতার পরে এটা আবার বিজেপি। এদেরকে উপযুক্ত শাস্তির দাবি করছে। আমি নিশ্চয়ই এই সঞ্জয় দাসের মৃত্যুকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং স্থানীয় মানুষজন বলছেন যে এই ঘটনা তদন্ত করা হোক, তার বাড়ির সিসিটিভি খতিয়ে দেখা হোক এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে নাগেরবাজার থানার পুলিশ তদন্তে নেমেছে। দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।